কি করে আবার? বেশি বীরত্ব দেখাতে গিয়ে হয়েছে। আমি বারবার বারণ করেছি ওই ওয়ার্কারদের মাঝখানে না যেতে, বাট ও কিছুতেই শুনবে না। কিন্তু আমি না গেলে যে ওরা আপনাকেও মারতো। মারতো মারতো, তাতে তোমার কি? তোমার কি মানে? বারে, আপনাকে মারলে যে আমার ব্যথা। What do you mean by নাটক, কমলা আন্টি? তোমার মনে হয় আমি হাতে শিরা কেটে তোমাদের সামনে নাটক করছিলাম? একটা মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসলে না, তার জন্য নির্দ্বিধায় মরে যাওয়া যায়, সেটা নিয়ে কোনোদিন ভেবে দেখেছো? ভেবেছি তো, ভেবেছি, বিশ্বাস করো। আমি আর আঙ্কেল তোমার কথাই সারাক্ষণ ভাবছি। এই যে কৃষ এতদিন ধরে তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঝুলিয়ে রাখলো, আর রাধা ডিভোর্স খেলা করে এই কৃষকে ঝুলিয়ে রেখেছে। ও জানা, তুমি এত ভালো মানুষ কেন গো? হ্যাঁ, এই পেটে খিদে রেখে এত ভালো মানুষই ভালো নয় গো। রাধাকে, মুটকিটাকে বাইরে বার করে দাও না বাড়ি থেকে। না আন্টি, সেটা আমি ঠিক পারবো না। শুধু রাধাকে নয়, তোমাদের মতো প্যারাসাইটের এজেন্ডা কি হতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর তাই রাধার সাথে সাথে না, তোমাদেরকেও এই বাড়ি থেকে আমি বার করব। রাধাকে একবার তাড়িয়ে আমি শুধু কৃষকে হাতে করে নিই। আচ্ছা ঠিক আছে, তুই রাধাকে নিয়ে সাবধানে ফের। আমি তোদের ডিনার এখানে রেডি করে রাখছি। বাই। রাধার ব্যান্ডেজ লাগানো হয়ে গেছে, ওরা এখন ফিরছে। কেন? রাধা কেন আবার বাড়ি ফিরছে? ও আলাদা কোথায় থাকবে? আমার বাড়িতে কেন আসবে ও? এসব তুমি কি বলছো আন্টি? কটা বাজে জানো? এত রাত্রিবেলা রাধা একা একা কোথায় যাবে? আর তাছাড়া ওর কপালে লেগেছে, তার মধ্যে ওর শরীরটাও দুর্বল। আমি মানছি যে কৃষ আর রাধার ডিভোর্স হয়ে গেছে, বাট তাও না, আমি মানছি না। মানে? ডিভোর্স পেপারে সাইন করলেই কিন্তু ডিভোর্স হয়ে যায় না মেজদি ভাই। ডিভোর্সের প্রসেসটা শেষ হতে কিন্তু অনেক সময় লাগে, আর যতক্ষণ ওই ফাইনাল সাইন হচ্ছে ততক্ষণ কিন্তু রাধা এই বাড়িরই বউ। তোমরা ভুলে যেও না, রাধা নিজে ডিভোর্স চেয়েছে, আর একবার যখন ডিভোর্স পেপারসে সাইন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। আইন কানুন তো তুমি খুব ভালো করেই জানো মম। কেন গায়ের জোরে রাধাকে এখান থেকে তাড়ানোর জন্য ইলজিক্যাল কথাবার্তা বলছো? আরে কাকুন, দিদিভাই কিন্তু কিছু ভুল বলছে না, তুমি একটু ভেবে দেখো, মাথা ঠান্ডা করে দেখো। রাধা নিজে ডিভোর্স চেয়েছে, এক গাদা গেস্টের সামনে ডিভোর্সটা চেয়েছে। ও নিজে বলেছে কৃষকেও ভালোবাসে না, কৃষের সঙ্গে ঘর করতে চায় না। ও রাত্রির বেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। ওর সেফটির কারণে কৃষ ওকে বাড়িতে নিয়ে এসেছে, তাও এক গাদা শর্ত, ও কালকে থাকবে, তারপর চলে যাবে, এই সব। আর শুধু তাই নয়, ও শাঁখাপালা খুলে ফেলেছে, সিঁদুর মুছে ফেলেছে। এরপরেও তুমি বলবে শিউলি যে ও এই বাড়ির বউ? এক্স্যাক্টলি, ও এখন এই বাড়ির বউ নয়। এই বাড়িতে আসবে না, ওকে যদি কাজ করতে হয় বাইরে থেকে এখানে কাজ করবে। আমি কাল সকালেই চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবো হেডমিস্ট্রেস। কাল সকালে কেন? আজ রাতেই বা চলে গেলে না কেন? আগে কাজ করে দেখাও, তারপরে। কি হচ্ছে এসব শোভা? হ্যাঁ, দেখছো মেয়েটা অসুস্থ, মাথায় চোট লেগেছে, কোথায় জিজ্ঞেস করবে যে কেমন আছে, তা না বাড়ি থেকে চলে যেতে বলছো। শিউলি, দেখো তো একটু ওর জন্য গরম দুধের ব্যবস্থা করতে পারো কিনা। হ্যাঁ দাদা ভাই, এক্ষুনি আনছি। আমার ওসব কিচ্ছু লাগবে না ছোট কাকিমণি, আমি একদম ঠিক আছি। আর হেডমিস্ট্রেস তো ঠিকই বলেছেন, আমার আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমি আপনাকে কথা দিচ্ছি হেডমিস্ট্রেস, আমি কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আগেরও অনেক কথা বলেছো, এই করব ওই করব। ডু ইট, শো মি।
আমি সত্যি বলছি হেডমিস্ট্রেস। তুই চুপ কর, একদম চুপ। এ নিয়ে তুই আর একটাও কথা বলবি না। আমি তোকে সকালেই বলেছি না যে ডিভোর্স পেপারে তুই সই যদি করেও থাকিস, তুই এই বাড়িতে আমার বন্ধুর মেয়ে হিসেবে থাকবি। তাছাড়া তোর মাথার ক্ষতটা তো কাঁচা, এই অবস্থা আমি তোকে এ বাড়ি থেকে ছাড়তে পারবো না। তুমি মাথার চোট নিয়ে ভাবছো, আর এর যে কত গভীর চোট আমার বুকের মধ্যে লেগেছে সে কি তুমি জানো না ভালো কাকু? এই চোটে তো তাও ব্যান্ডেজ বেঁধে দিয়েছে ডাক্তারবাবু, কিন্তু সে চোট থেকে তো অনর্গল রক্ত ঝরছে। কি ভাবছো তুমি? যাও গিয়ে রেস্ট নাও। রাধা আর একবারও তোমার মুখে এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা আমি কিন্তু শুনতে চাই না। যাও। না গো কাকুন্দি, তোমাদের এই বাড়িতে আমার আর থাকা হবে না। তোমাদের বাড়িতে মানে? মানে এটা আর তোমার বাড়ি নয়? না না কাকুন্দি, কাল তো সে সব অধিকার আমি নিজেই ছেড়ে দিয়েছি। কাল যে আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম ওটাই ভালো ছিল। কাল স্যারের সঙ্গে আবার ফিরে আসাটা আমার একদম উচিত হয়নি। এক রাতে এই বাড়িটা তোমার পর হয়ে গেল। ক্রিশ, তোমার আদরের গোমরা মুখকে তুমি এখন স্যার বলে ডাকছো? বাড়াবাড়ি করো না কাকন। তৃষা রাধা ডিভোর্স হয়ে গেছে, এরপরে তুমি বারবার ওকে কেন আটকাচ্ছ এখানে? আপনি একদম ভাববেন না হেডমিস্ট্রেস, আমাকে সবাই হাজার চেষ্টা করেও আটকাতে পারবে না। আমি কাল সকালে ঠিক চলে যাব। তখন থেকে বলে যাচ্ছ আমি কাল সকালে চলে যাব, আমি কাল সকালে চলে যাব। শোনো রাধা, এতই যখন তোমার তাড়া, তখন কাল সকালে কেন? তুমি এক্ষুনি চলে যাও। আচ্ছা জ্বালা তো, আমি চলে যেতে চাইলে আপনি আমাকে যেতে দিচ্ছেন না। গাড়ি করে বেরিয়ে আমাকে খুঁজে নিয়ে আসছেন, তারপরে কাল চলে যাব বলছি, তো পারলে আপনি আমাকে এক্ষুনি ধাক্কা দিয়ে বার করে দেন। আচ্ছা আপনি কি চান বলুন তো মশাই? আমার তো খুব ইচ্ছে হচ্ছিল রাধা, লিটারালি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, বাট পারলাম না। তাই এখন এই ভালো মানুষের মুখোশটাই পড়তে হলো। বাবা, রাধা তো এখন দেখছি উল্টে ক্রিসের ঘাড়ে বন্দুক রাখছে। আর আমি সহ্য করতে পারছি না। নিজেই ডিভোর্স চেয়েছো, এখন নানা ছুতোয় নিজেই তুমি এ বাড়িতে থেকে যেতে চাইছো। প্লিজ এবার আমার ছেলে জীবন থেকে বেরিয়ে গিয়ে আমাকে আর আমার ছেলেকে একটু মুক্তি দাও প্লিজ রাধা। হ্যাঁ প্লিজ, কাল সকালে অ্যাটলিস্ট আমার ঘুম থেকে ওঠার আগে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোমার মুখ দেখতে চাই না। ডিসগাস্টিং। আমি আর পারছি না, আমি আর, আমি যে কি করি আমি গণেশ দাদা, কি করবো আমি? সবসময় শুধু মুখে এক বলে আর মনে আর এক। গোমরা মুখ আসলে নিজেই জানেন না উনি কি চান। কবে যে আপনি আপনার চাওয়াটা বুঝবেন গোমরা মুখ? আজকে ফ্যাক্টরিতে সারাদিন যা যা কিছু ঘটেছে, হ্যাঁ, ওই ফ্যাক্টরিতে গন্ডগোল, রাধার মাথায় পাথর ছোড়া, সব সব কিছু আমি ঘটিয়েছি। ইয়েস, আমি। তুমি তো জিনিয়াস গো। সে তো বটেই, খালি তোমাকে পছন্দ করার সময় না আমার এই জিনিয়াস চোখ দুটো ধোঁকা খেয়ে গেছে। হাই, সবসময় ইয়ার্কি ভাল লাগে না।
এই শোনো না, ওই মলে যে হাঙ্গামা হয়েছে না, সেটার পেছনে তোমার যে হাত আছে সেটা কেউ বুঝে যাবে না তো? কি টের পাবে রমলা? আমি সবসময় মেঘের আড়াল থেকে যুদ্ধ করি, আমার নাগাল পাওয়া অত সহজ নয়। তুমি মেঘের আড়াল থেকে অনেক যুদ্ধ করলে, সেসব যুদ্ধ করে কি লাভ হলো সেটা আমাকে একটু বুঝিয়ে বলো। এসবি গার্মেন্টসের তালা তো তুমি ঝোলাতে পারলে না। একটুর জন্য রমলা, একটুর জন্য ফসকে গেল গো। কত কষ্ট করে ম্যানেজ করলাম ওই ইউনিয়ন লিডার মনতোষকে, সব কিছু বুঝিয়ে বাজিয়ে যখন রেডি, কিন্তু পাখি পালিয়ে গেল, একটুর জন্য ফসকে গেল একটু। হ্যাঁ, তোমার আর তোমার ছেলে সবই তো একটুর জন্য ফসকে যায়। আর ওই রাধা মাথায় ইটের বাড়ি খেয়ে ওয়ার্কারদের সঙ্গে ঝামেলা করে আবার ওদের মাথায় হাত বুলিয়ে শান্ত করে কৃষের সঙ্গে ড্যাং ড্যাং করে বাড়ি চলে এসছে। তাই তো দেখছি, যতবার কৃষ বিপদে পড়ছে ও রক্ষা কবচ দাঁড়িয়ে পড়ছে। আবারও এই বাড়িতে এসে উঠেছে, তাই না? হ্যাঁ, শুধু এই বাড়িতে এসে উঠেছে না, ও তো সহজে নড়বে বলে মনে হচ্ছে না, বরং আমাদের ভিটে মাটি চাটি করে ছাড়বে। চুপ কর তো, তুই টেনশনের সময় তো এত ডিপ্রেসিং কথাবার্তা বলো না, ভালো লাগে না। ওই শ্রমিকগুলোকে ইমোশনাল ফুল বানিয়েছে বলে কি আমাকেও পারবে নাকি? হ্যাঁ, সেই ফুলকে আর কি ফুল বানাবে নতুন করে? রমলা, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর ওই রাধা মেয়েটা যে বারবার তোমাকে মাত করে দিয়ে যাচ্ছে, আর তুমি বসে বসে আঙুল চুষছ। না, আমার কোন কুকীর্তিটা সকলের কাছে ধরা পড়ে গেছে বলো তো? ওই যে কোম্পানির 15 লাখ টাকা গায়েব করে দিলাম, ঘাপলা চাপা পড়ে গেছে। কৃষের অ্যাক্সিডেন্ট চাপা পড়ে গেছে। তারপরে ওই ব্যাংকের লোকটাকে সিং স্কিং সেজে যে উস্কানি দিলাম, সেটা চাপা পড়ে গেছে। হ্যাঁ, তেমনি এই শ্রমিক আন্দোলনটাও চাপা পড়ে যাবে। চাপা। তোমাকে না আমার বালি চাপা দিয়ে দিতে ইচ্ছে করছে। আরে সবই যদি চাপা পড়ে যায়, তাহলে আখেরে লাভের লাভটা কি হলো? আমরা তো যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। তুমি না বড্ড একটু তাড়াহুড়ো করছো রমলা, এটা আমার উপর ভরসা রাখো। আমি ছোট ছোট কাজ নিয়ে ঢুকে পড়ছি, শুনছি। ওরা যখন ফল হয়ে বেরোবো না, তখন দেখবে। ছুঁচোয় ঢুকছো? তা কোন পথ দিয়ে ছুঁচোয় ঢুকছো তুমি? হ্যাঁ, সব পথই তো রাধা তালা দিয়ে দিয়েছে গো। কিন্তু একটা ফাঁক যে রয়ে গেছে, সেটা হলো কৃষ আর রাধার সম্পর্কের ফাঁক। ওদের ডিভোর্সের ফাঁক দিয়ে আমাকে টুক করে গলে যেতে হবে, তারপর নিজের আখেরটা গুছিয়ে নিয়ে কোম্পানিতে ঘুণ পোকার মতো ঢুকে কুড়ে কুড়ে কোম্পানির সমস্ত কিছু নষ্ট করে ফেলতে হবে। বুঝেছ রমলা? হ্যাঁ, ওদের সম্পর্কের ভাঙনের যে ঝনঝন শব্দ, সেই শব্দে আমার কোম্পানিতে শীত কাটার শব্দ কেউ টেরই পাবে না, টেরই পাবে না। বুঝতে পেরেছ? মানে খেল খতম, পয়সা হজম। না, তোমাকে এক্সট্রা 2 চামচ চিনি দিয়ে আমি কারি করে দিচ্ছি। প্লিজ, কাল সকালে অ্যাটলিস্ট আমার ঘুম থেকে ওঠার আগে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোমার মুখ দেখতে চাই না। ডিসগাস্টিং। কাজ করবো বলে সুটকেসটা তো নিয়ে এলাম, কিন্তু জামা কাপড়গুলো তো সব কোমরা মুখ ধরি স্যারের ঘরে। জামা কাপড়গুলো আনতে তো এখন আমাকে ওনার ঘরে যেতে হবে। যাকগে, এই ছুতোয় একবার ওনার ঘরে তো যাওয়া হবে। ওই ঘরের সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে জানো তো গণেশ দাদা। জানলায় ওটা গোমরা মুখ নাকি? আপনি না আমার সামনে একদম অভিনয় করবেন না, কারণ অভিনয়টা আপনি মোটেও পারেন না। আর আমি দেখেছি, আমি যখন কাছাকাছি করছিলাম আপনি আমাকে জানলা দিয়ে দেখছিলেন।
হাসিতার আলো আলপনা দু চোখ খোঁজে কল্পনা। রাধা মায়ের সঙ্গে আমি আমার কৃষের বিয়ে দেব। খুশিতে লজ্জা যদি থাকে তাহলে ছাদনা তলায় এসো না। খুশিতে বিনিশুত মন বোনা। সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর, সে জুড়ে আছে সারাটা প্রহর। সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর, সে জুড়ে আছে সারাটা প্রহর। সে জানে কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে, কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে মেলে দিতে হয় যে এক জীবনের গায়ে যেন তার সাত সুরে বাঁধা। আপন করে নেবে তোমায় মিষ্টি মেয়ে রাধা। রাধা রাধা। ইস, ভাগ্যে সেই সুটকেসটা খুললাম, নাহলে তো আমি এই সব কিছু রেখেই চলে যেতাম। তখন কি হতো গণেশ দাদা? কি আঁকড়ে ধরে বাঁচতাম আমি? এইগুলো ছাড়া তো আমার কাছে আর কোনো স্মৃতিই নেই। না না, ভুল বললাম, আছে তো। আর সেই স্মৃতি আমি আমার বুকের মধ্যে আঁকড়ে ধরে রেখে দিয়েছি। আমার কাছ থেকে যে কেউ অন্য যা কিছু ছিনিয়ে নিক, সেই স্মৃতি কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেউ না, কেউ না। রাধা, কিছু বলছেন স্যার? সুটকেস বার করেছো যে? ও, গোছগাছ শুরু হয়ে গেছে, মানে আবার তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার নাটক শুরু, তাই তো? নাটক? আপনার এগুলো নাটক বলে মনে হচ্ছে? ও জাস্ট শাট আপ। তোমার যেখানে ইচ্ছে তুমি যাও না, দরকার পড়লে আজকে রাতেই চলে যাও। আই ডোন্ট ইভেন কেয়ার। বাট এই যে তুমি এইভাবে ডক্টরকে ডিসরেসপেক্ট করবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। আমি যে নিজের টাইম ওয়েস্ট করে তোমাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম, তোমার ট্রিটমেন্ট করালাম, ডক্টরবাবু তোমাকে এতগুলো ওষুধ দিলেন, একটা ওষুধ তুমি এখন অবধি খেয়েছো না? তোমার কি ধারণা তুমি ওষুধ না খেয়েই তোমার সবকিছু ঠিক হয়ে যাবে মনের জোরে? কথায় কথায় খুব মনের জোর দেখো না তুমি। না না, তা নয়,
আমি ওষুধ খেয়ে নেব। কখন খাবে আর কিভাবে খাবে? রাধা, তোমার মনে নেই ডক্টর বলে দিয়েছেন তোমাকে ওষুধগুলো ডিনারের পরে খেতে হবে? ভারতী তোমাকে খাবার খেতে ডাকতে এসেছিল, তুমি নাকি আবার ওর মুখের উপর না বলে দিয়েছো তুমি খাবে না। কিসের এত রাগ, কিসের এত জেদ? ও, অন্যায় প্রতি মুহূর্তে তুমি করবে আর জেদও তুমি দেখাবে।